ঠিক এমনভাবে কলিজা ভুনা করলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আজ আমি খাসির কলিজা ভুনা করব। প্রথমে গরম পানি বসিয়ে দিলাম, তারপর ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম খাসির আস্ত কলিজা, তারপর 5 মিনিট সিদ্ধ করে উঠিয়ে নিলাম। এখন কলিজাটা টুকরো টুকরো করে কেটে নেব। কলিজার টুকরোগুলো আমি একটু ছোট করে কাটছি, কারণ মশলাটা খুব সহজে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি কলিজাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখন কুচিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। প্রথমে গরম কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো লবণ। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে ততটা ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা কলিজার টুকরাগুলো। এখন অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখেন কলিজা ভুনার কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয়।